আপনার শরীর একটি সংকেত পাঠাচ্ছে, আপনি কি শুনতে প্রস্তুত? তো আজকের এই ডিপ ডাইভে আমরা মূলত বেশ কিছু মেডিকেল ইনসাইট আর হোলিস্টিক রিসার্চ নোটস নিয়ে আলোচনা করব। আমাদের লক্ষ্য একটাই, এই যে রোজকার দীর্ঘস্থায়ী ব্যথা, তার আসল কারণটা খোঁজা। মানে সকালে ঘুম থেকে ওঠার পর পিঠ শক্ত হয়ে থাকা, ঘাড়ে একটানা ব্যথা, বা ধরুন সারাদিন ধরে চলা একটা ক্লান্তি। একদম। এগুলোকে তো আমরা খুব সহজেই ওই বয়সের দোষ বা কাজের চাপ ভেবে এড়িয়ে যাই, কিন্তু এগুলো কি সত্যি জাস্ট সাধারণ ক্লান্তি? আজ আমার সাথে আমাদের এক্সপার্ট আছেন, যিনি ব্যাপারটা সহজ করে বোঝাবেন। আচ্ছা, রোজকার এই ছোটখাটো ব্যথাগুলো কি সত্যি এত সাধারণ? ধন্যবাদ। আসলে একেবারে সাধারণ নয়। মানে আমরা অনেকেই তো এই সিগন্যালগুলোকে যে সাধারণ ভেবে এড়িয়ে যাই। মেডিকেল টার্মসে আমরা একে বলি সেন্ট্রাল সেন্সিটাইজেশন সিনড্রোম বা সংক্ষেপে সিএসএস। আচ্ছা, সিএসএস। হ্যাঁ, ব্যাপারটা বুঝতে গেলে আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্রের কাজটা একটু খেয়াল করতে হবে। সহজ কথায় সিএসএস হলো ব্রেনের একটা ওভার অ্যাক্টিভ স্মোক অ্যালার্মের মতো। ধরুন রান্নাঘরে সামান্য ধোঁয়া হয়েছে, হয়তো আপনি শুধু রুটি সেঁকছেন, যেটা মোটেও ক্ষতিকর নয়, তাই তো? একদম ক্ষতিকর নয়, কিন্তু অ্যালার্মটা এমনভাবে বাজতে শুরু করলো যেন পুরো বাড়িতে আগুন লেগেছে। শরীরের ক্ষেত্রেও ঠিক তাই ঘটে। একটু থামাবো আপনাকে। মানে ব্রেন কিভাবে ব্যথা শেখে? ব্রেন তো আর কোনো ওভার প্রোটেক্টিভ বাবা মায়ের মতো আচরণ করতে পারে না, যে শরীরের সামান্য একটা আঁচড় লাগলেই বিরাট বিপদ ভেবে বসে থাকবে। এটা ঠিক কিভাবে ঘটে? খুব সুন্দর একটা তুলনা টানলেন। আসলে এখানেই চলে আসে নিউরোপ্লাস্টিসিটি ধারণা। মানে আমাদের ব্রেন কিন্তু কোনো স্থির বস্তু নয়, সে প্রতিনিয়ত নতুন জিনিস শেখে এবং নিজেকে বদলায়। ও আচ্ছা। হ্যাঁ, তো যখন শরীরের কোথাও একটা ছোট ব্যথা হয়, ব্রেন সেই ব্যথার সার্কিটগুলোকে দিনের পর দিন ফোকাস করতে করতে আরও মজবুত করে ফেলে। ফলে একটা সাধারণ টাচ বা স্পর্শ তখন সাংঘাতিক ব্যথার মতো অনুভূত হয়। তার মানে ব্রেন মনে করছে সেই শরীরকে প্রোটেক্ট করছে, তাই তো? এক্স্যাক্টলি, সে প্রোটেক্ট করতে চাইছে, কিন্তু আদতে সে একটা ফলস অ্যালার্ম বাজাচ্ছে। বুঝতে পারলাম। তার মানে সমস্যাটা আসলে শরীরের ওই নির্দিষ্ট অঙ্গে নয়, সমস্যাটা হলো ব্রেনের ওই অ্যালার্ম সিস্টেমে। আচ্ছা, এই ফলস অ্যালার্ম যদি একটানা বাজতে থাকে, তাহলে কি শুধু ওই জায়গাতেই ব্যথা থাকে, নাকি এর একটা সিস্টেম ওয়াইড ইম্প্যাক্টও পড়ে? এর প্রভাবটা কিন্তু বেশ গভীর। মানে এটা শুধু একটা নির্দিষ্ট জায়গার ব্যথা হয়ে আটকে থাকে না, এর থেকেই ধরুন জন্ম নেয় ফাইব্রোমায়ালজিয়া বা ক্রনিক মাইগ্রেনের মতো সমস্যা। মাইগ্রেনও এর থেকে হয়? হ্যাঁ, একেবারেই। এমনকি বাচ্চাদের ক্ষেত্রে অকারণে কান্নাকাটি করার পেছনেও এই একই কারণ থাকতে পারে। আর সবথেকে চমকপ্রদ ব্যাপারটা হলো ব্রেন এবং আমাদের পরিপাকতন্ত্র মানে গাট একে অপরের সাথে খুব ক্লোজলি কানেক্টেড। রাইট, গাট ব্রেন কানেকশন নিয়ে তো এখন অনেক কথা হচ্ছে। ঠিক তাই। তো এই ফলস অ্যালার্ম একটানা বাজলে তার থেকে আইবিএস এর মতো সমস্যাও তৈরি হয়। পুরো সিস্টেমটাই একটা স্ট্রেস সাইকেলের মধ্যে পড়ে যায়। আমি বুঝতে পারছি যে ব্রেন একটা ভুল সাইকেলে আটকে গেছে, কিন্তু এই ওভার অ্যাক্টিভ সিস্টেমটাকে রিস্টার্ট করা কি আদৌ সম্ভব? মানে পেটের গ্যাস্ট্রিক বা ব্যথার সাথে আমাদের হোলিস্টিক চিকিৎসার কানেকশনটা ঠিক কোথায়? একদম সম্ভব। আর এখানেই হলিস্টিক কেয়ারের মূল ম্যাজিক। মানে আমরা শুধু ব্যথার ওষুধ দিয়ে সাময়িকভাবে অ্যালার্মের তার কেটে দিই না, বরং সিস্টেমটাকে বোঝাই যে ভেতরে কোনো আগুন লাগেনি। আচ্ছা, সেটা কিভাবে? যেমন ধরুন হোমিওপ্যাথির কথা যদি বলি, এর একটা মূল নীতি হলো ল অফ সিমিলার্স। এটা কিন্তু শুধু রোগের নামের উপর ভিত্তি করে চিকিৎসা করে না, বরং অসুস্থ মানুষটিকে সামগ্রিকভাবে বা হোলিস্টিক্যালি দেখে। মানে হোল বডি অ্যাপ্রোচ আর কি? হ্যাঁ, এটি শরীরের নিজস্ব ডিফেন্স মেকানিজমকে স্টিমুলেট করে, যাতে শরীর নিজেই ভেতর থেকে ব্যথার ওই ভুল সংকেতগুলোকে মুছে ফেলতে পারে। কিন্তু এর সাথে আমাদের রোজকার খাওয়া দাওয়ার সম্পর্ক কি? মানে ডায়েট বা লাইফস্টাইল কিভাবে ব্রেনের এই অ্যালার্ম বন্ধ করবে? খুব প্রাসঙ্গিক প্রশ্ন। যেহেতু আমাদের গাট বা পেট ব্রেনের সাথে সরাসরি যুক্ত, তাই ডায়েটের ভূমিকা এখানে মারাত্মক। অ্যান্টি ইনফ্ল্যামেটরি খাবার, ইন্টারমিটেন্ট ফাস্টিং বা ধরুন অ্যালকালাইন ওয়াটার যখন আমরা গ্রহণ করি, তখন পেটের ভেতরের ইনফ্ল্যামেশন বা প্রদাহ কমে যায়। একদম তাই। আর পেট থেকে ব্রেনের কাছে একটা শান্তির বার্তা যায়। ব্রেন তখন বুঝতে পারে যে না, ভেতরে তো কোনো বিপদ নেই। তখন সে নিজে থেকেই অ্যালার্মের ভলিউম কমিয়ে দেয়। ওয়াও,
ব্যাপারটা খুব ইন্টারেস্টিং। হ্যাঁ, আর এর পাশাপাশি যোগা এবং স্ট্রেস ম্যানেজমেন্টও দারুণ কাজ করে। যোগব্যায়াম আর মেডিটেশন স্নায়ুতন্ত্রকে শান্ত করে, ফলে ওই ফলস অ্যালার্ম এমনিতেই কমে আসে। পুরো আলোচনার নির্যাস টানলে এটাই দাঁড়ায় যে শরীরের অ্যালার্ম সিস্টেমের ভলিউম কমিয়ে ব্রেনকে নতুন করে ভাবতে শেখানো সম্ভব। সো বি অ্যালার্ট, ডু নট ইগনোর দ্য সিগন্যালস, ইনস্টেড অ্যাড্রেস ইট হোলিস্টিক্যালি। দি হোলিস্টিক হেলথ কেয়ার অনলাইন কনসালটেশন। হোয়াটসঅ্যাপ 9330902811। I repeat, WhatsApp 9330902811. Email theholistichealthcare82@gmail.com. একবার ভেবে দেখুন যে দীর্ঘস্থায়ী ব্যথার বিরুদ্ধে আমরা রোজ লড়াই করছি, তা হয়তো আদতে কোনো শত্রু নয়, বরং এমন এক বিপদের হাতে থেকে আমাদের বাঁচানোর মরিয়া চেষ্টা, যে বিপদের হয়তো কোনো অস্তিত্বই নেই। স্নায়ুতন্ত্রের এই ভুল ভাঙানোর দায়িত্ব কিন্তু আমাদেরই।